হ্যালো স্টুডেন্টস, 2024-এর ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের 4th চ্যাপ্টারের 6 মার্কসের কোয়েশ্চেন এক্ষেত্রে দিলাম। তোমরা এটাকে ভালোভাবে তৈরি করবে। এটা হলো ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্সের 4th চ্যাপ্টারের বড় প্রশ্ন। তো প্রশ্নটা হলো, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর কোশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে গান্ধীর চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। অর এক্ষেত্রে তোমাদের বলি যে গান্ধীর রাজনৈতিক দর্শন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমার যে কোনো একটা প্রশ্নকে বেছে নেবে এবং উত্তর হিসাবে এই উত্তর দিলাম, সেই উত্তর তোমরা ভালোভাবে তৈরি করবে। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে ভূমিকা থেকে স্টার্ট করবে। আর হ্যাঁ, প্রশ্নটা যেন প্রশ্নের উত্তর হিসাবে যেন বড় না হয়, অতএব মূল জিনিসটাকে লিখে যথাযথ উত্তর দেবে। তো এক্ষেত্রে একটা নমুনা হিসাবে তোমাদের দিলাম, এই নমুনাটিকে অনুসরণ করে অন্যান্য প্রশ্নগুলো তোমরা প্রশ্নের উত্তর তৈরি করবে। তো ভূমিকাতে দিয়েছি যে গান্ধীজি রাষ্ট্র সম্পর্কে চিন্তাভাবনার প্রথম প্রকাশ ঘটে তার হিন্দ স্বরাজ নামক গ্রন্থে। এছাড়াও হরিজন ও ইয়ং ইন্ডিয়া প্রভৃতি গ্রন্থে তার রাজনৈতিক ধ্যান ধারণার প্রকাশ ঘটে। নিম্নে তার রাজনৈতিক দর্শনের মূল বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করা হলো। তো প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে অহিংসা। এটা হচ্ছে পয়েন্টস হিসাবে তোমাদের দেখো, অহিংসা এটাকে এবার ডিসকাস করছি। গান্ধীজির চিন্তাধারার প্রধান ভিত্তি হলো অহিংসা নীতি। তো তার কাছে অহিংসা ছিল একটা ইতিবাচক আদর্শ এবং অহিংসার অর্থ হলো হিংসার নিবৃত্তি, আত্মোৎসর্গ, অপরের প্রতি সমভাব এবং চরম নিঃস্বার্থপরতা। নেক্সট দিয়েছি সত্যাগ্রহ। এই সত্যাগ্রহ সম্পর্কে বলি যে গান্ধীজির সত্যাগ্রহ কথাটির আক্ষরিক অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ। তো তোমরা যদি পরীক্ষার খাতাতে এরকমভাবে দাও যে সত্য প্লাস আগ্রহ ইকুয়াল টু সত্যাগ্রহ, এরকম করে দিলে তোমাদের ভালো হবে। সেই সত্যাগ্রহ হলো বল প্রয়োগ না করে, অর্থাৎ ঘৃণা, ক্রোধ ও হিংসার আশ্রয় না নিয়ে যুদ্ধ করার এক অভিনব কৌশল। সত্য, অহিংসা ও আত্মত্যাগের সমন্বয় রূপই হলো সত্যাগ্রহ। এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার বলে বিবেচিত হয়। নেক্সট হলো সর্বোদয়। সর্বযোগুদয় ইকুয়াল টু সর্বোদয়। সর্বোদয়ের ব্যুৎপত্তিগত অর্থ হলো সবার উদয়। সর্বোদয়ের মূল উদ্দেশ্য হলো সমাজে এক নৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে কোনো সম্পত্তিশালী শ্রেণীর হাতে পুঁজি কেন্দ্রীভূত হবে না, যেখানে ব্যক্তি বা শ্রেণী নির্বিশেষে সকলের কল্যাণ সাধিত হবে। নেক্সট দিয়েছি রাষ্ট্রহীন গণতন্ত্র। তো রাষ্ট্রহীন গণতন্ত্র এটাও তোমরা এইভাবে একটু ডিসকাস করবে। তারপর নেক্সট হচ্ছে স্বরাজ। স্বরাজ হচ্ছে যে গান্ধীজি পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার মধ্য দিয়ে জাতপাত ও ধর্ম নির্বিশেষে জনসংখ্যার অধিকার সমভাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে এক আদর্শ সমাজ গঠন করেছিলেন। এরপরে দিই রামরাজ্য। এই রামরাজ্য কিন্তু গান্ধীজির রামরাজ্য এক্ষেত্রে কিন্তু অবশ্যই মূলসূত্র হিসেবে তোমরা কিন্তু দেবে। যে গান্ধীজি শ্রেণীহীন, শোষণহীন, সাম্যভিত্তিক, অহিংস সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তবে এই ধরনের সমাজ ব্যবস্থা হলো রাষ্ট্রহীন এবং রাজনৈতিক ক্ষমতা হবে স্বনিয়ন্ত্রিত। গান্ধী কল্পিত এই অহিংস গণতান্ত্রিক সমাজই হলো রামরাজ্য। তো এইভাবে তোমরা তৈরি করবে। এরপরে এটাকে একটু তোমরা ওই কনক্লুশন হিসাবে দেবে, তারপর একটু সমালোচনা লিখে দেবে যে গান্ধীজির সমালোচনা কিভাবে কি করেছে, যে গান্ধীজির রাজনৈতিক দর্শনের বৈশিষ্ট্য বা মূলসূত্রগুলি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। অনেকের মতে রাজনীতি সংক্রান্ত চিন্তা দর্শন মূলত স্ববিরোধী প্রকৃতির। এইভাবে তোমরা এটাকে তৈরি করবে। তো এটা ছিল ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স 6 নম্বরের প্রশ্নের উত্তর।